বাংলাদেশের মুক্তি আন্দোলনের সঙ্গে গোড়া থেকেই জড়িয়ে আছে সঙ্গীত শক্তি, যা আমাদের শিকড়কে চেনায়, তুলে ধরে জীবনের অর্থ, খুঁজে দেয় মুক্তির পথ। মুক্তিকামী মানুষের হাতকে যোদ্ধার শানিত হাতে মিলিয়ে দেয় প্রতিবাদের গান, যার মাধ্যমে শোষণ ও উৎপীড়নের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা যায়। যে কোনো বঞ্চনার বিরুদ্ধে মানুষ একসময় দাঁড়িয়ে যায়। সময়ের চাতালে সব আক্রোশ, সব না পাওয়া, সব অক্ষমতা জড়ো হয়, আর শিল্পীরা তা দিয়ে গেঁথে চলেন সব দ্রোহগান। বজ্রপাতের ঝলকানিতে চমকে ওঠা সমবেত স্পর্ধার ঘটনা বনে চলেন নতুন দিনের আশ্বাসে। তেভাগা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণমানুষ বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাশে থেকেছেন, কেউ সাহস দিয়ে, আবার কেউ গানের মাধ্যমে ঝড় তুলেছেন। এক সময় দেশের গান আর গণসঙ্গীতই ছিল ভরসা। এবার ছাত্র জনতার অভ্যুত্থানে উন্মাদনা ছড়িয়েছে, বাংলা র্যাপ গান পাশে সঙ্গ দিয়েছে ব্যান্ড সঙ্গীত। যখন রাজপথে লড়ছিলেন শিক্ষার্থীরা, ক্ষমতাসীনদের রোষানলে পড়ার শঙ্কায় অনেকে ছিলেন চুপ। সেই অবরুদ্ধ সময়কে গানে ধরেছিলেন নারায়ণগঞ্জের তরুণ র্যাপার সেজান। 16 জুলাই প্রকাশ পায় সেজানের কথা কও। মুহূর্তেই স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে গানটি। আরেক র্যাপ গান আওয়াজ উডা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। গানটি রীতিমতো স্লোগানে পরিণত হয়েছিল। গানটি গেয়েছেন নারায়ণগঞ্জের আরেক তরুণ র্যাপার হান্নান হোসাইন। 16 জুলাই আওয়াজ উডা লেখেন হান্নান। সেদিন গানটি শ্রোতা মনে অগ্নিঝড় বয়ে তোলে। আন্দোলনের মধ্যে অন্তত 40টি বাংলা র্যাপ গান প্রকাশিত হয়েছে। প্রতিটি র্যাপ গান আন্দোলনে উদ্দীপনা জুগিয়েছে। এসব গান শুনলে রক্তে আগুন লেগে যায়। ইতিহাসের পট পরিবর্তনে গান কখনো বুলেট বোমার মতোই বড় এক হাতিয়ার। সঙ্গীতের এক আলাদা শক্তি রয়েছে। সঙ্গীত প্রাণকে উজ্জীবিত করে, প্রশান্তি দেয়, অনেক সময় চেতনাকে শানিত করে। কাল থেকে কালান্তরে সঙ্গীতের সুধায় আচ্ছন্ন হয় মানুষ। গানের শক্তি তো এমনই হয়, এক নিমেষেই ছড়িয়ে পড়তে পারে সকল বাঁধার দেয়াল ডিঙ্গিয়ে। সঙ্গীত শক্তি সব অপশক্তিকে পরাজিত করে শান্তিধারা বইয়ে দিতে পারে। সঙ্গীতেই পারে জাতিকে আবার ঐক্যবদ্ধ করে তুলতে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।